হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার আপনারা যারা জনসাধারণ আমাদের ভিডিও দেখছেন ও আমাদেরকে রেগুলারলি ফলো করেন, আপনাদের জন্য গুড নিউজগুলো আমরা একদম সিম্পলিফাই করে বলে দেব। ত্রিপুরা সরকার রিসেন্টলি যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে ভাতার যেই অ্যামাউন্টটা সেটা বৃদ্ধি করা হবে, তাছাড়া বেশ কিছু অ্যালাওয়েন্স দেওয়া হবে, এককালীন টাকা দেওয়া হবে গভর্নমেন্ট থেকে। কাদেরকে দেওয়া হবে, কারা সেই মাসিক যে ভাতা পেত যেটা বৃদ্ধি করা হয়েছে এই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে, কারা পাবে সেটাও কিন্তু আমরা বলে দেব। গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত যেগুলো আপনাদের সবার কিন্তু জেনে রাখা জরুরি। অ্যাকর্ডিংলি আপনারা সবাই নির্দিষ্ট দপ্তরে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, বা আপনাদের যে নির্দিষ্ট ওয়ার্ড আছে সেখান থেকে আপনাদের ইনফরমেশন নিয়ে মানে পুরো জিনিসটার জন্য আপনাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, ভালো করে ভিডিওটা আপনারা দেখে রাখবেন। পুরো জিনিসটা আমরা ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেব যে কারা কারা আপনারা আর্থিক সহায়তা পাবেন ত্রিপুরা সরকার থেকে অ্যাজ পার দ্য লেটেস্ট ডিসিশনস টেকেন ইন দ্য রিসেন্ট ক্যাবিনেট মিটিং, যেটা গত বুধবারে এই সপ্তাহে কিন্তু হয়ে গেছে বিকেল 5টা থেকে সেক্রেটারিয়েটে। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমরা এই ভিডিওতে দেব। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশীরা ত্রিপুরার বিভিন্ন কর্নার থেকে আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য একটা বিগ নিউজ আছে। চাকরির অফার দেওয়া হবে বেশ কিছু ক্যান্ডিডেটদেরকে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ ও অন্যান্য ক্যাবিনেটের যে মন্ত্রীরা ওনারা সবাই উপস্থিত থাকবেন। সেই সংক্রান্ত গুড নিউজটা আমরা এই ভিডিওতে আপনাদের সাথে বা তোমাদের সাথে আমরা শেয়ার করব। তাছাড়া ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ মানে গতকালকেই এসছে, সেটার ব্যাপারে আমরা আজকে জানিয়ে দেব। কোনোভাবে কোনো আপডেট তোমাদের বা আপনাদের যাতে মিস না হয় সেটাই কিন্তু আমাদের স্টাডি ইন উইনের সবার কিন্তু একমাত্র টার্গেট থাকে। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী ও ত্রিপুরার জনগণ যারাই আপনারা দেখছেন সবাইকে, আপনাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া ইনফরমেশনগুলো জেনে নেওয়ার সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে, টিপিএসসির আসন্ন যে চাকরির পরীক্ষাগুলো যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্সের পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটস কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এই নোটসগুলো আমাদের থেকে নিয়ে পড়লে পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে নোটসগুলো পড়তে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আপনারা যারা ত্রিপুরার নাগরিক, আপনারা যারা রেসপন্সিবল সিটিজেন, আপনাদের সমস্ত কিছু ত্রিপুরায় যা যা ঘটছে, যে আপডেটসগুলো জানার আপনাদের ইচ্ছে আছে, আপনাদের জন্য সরকার বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা যা যা সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলোর ব্যাপারে ইন ডিটেলস আপনাদের জেনে নেওয়ার ইন্টারেস্ট আছে, আপনাদের জন্য একটা গুড নিউজ। গুড নিউজটা হচ্ছে রিসেন্টলি যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, ক্যাবিনেট মিটিং, সেখানে কিছু অ্যালাওয়েন্স দেওয়ার বা এককালীন কিছু টাকা দেওয়ার বা বলতে পারেন ভাতা দেওয়ার বেশ কিছু জিনিস সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে বাই আওয়ার অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী। সেই জিনিসগুলো আমরা সিম্পলিফাইড ওয়েতে আপনাদের বুঝিয়ে দেব। কারণ একটা গভর্নমেন্ট, কোনো স্টেটের গভর্নমেন্ট
মানে সিটিজেন্সদের জন্য কি কি করছে সেগুলো কিন্তু আপনাদের সবার কিন্তু জেনে রাখা কিন্তু খুব খুব জরুরি। তাই ভালো করে শুনবেন, আর ভিডিও লিঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত ত্রিপুরার নাগরিকদেরকে এই গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানিয়ে দেবেন। ঠিক আছে, সবচেয়ে প্রথম ভালো করে বুঝে রাখবেন, যারা বিপিএল ফ্যামিলি থেকে আছে বা অন্তোদয় ফ্যামিলি মানে বিলো পভার্টি লাইন, ঠিক আছে, যারা বিপিএল ফ্যামিলি থেকে আছে ত্রিপুরার, এদের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এককালীন 10,000 টাকা দেওয়া হবে। এককালীন, একবার দেওয়া হবে আর কিন্তু দেওয়া হবে না, এককালীন। সেটা কোন সময়? যদি যেই সমস্ত বিপিএল বা অন্তোদয় ফ্যামিলিসের যদি নিকট আত্মীয় বা পরিবারের কেউ যদি আনফর্চুনেটলি যদি মারা যান, তার যে শেষকৃত্যের যে কাজগুলো সেগুলো করার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার অন্তোদয়া শ্রদ্ধাঞ্জলি যোজনার নামক একটা প্রকল্প চালু করে, কি বলেছি, মুখ্যমন্ত্রী অন্তোদয়া শ্রদ্ধাঞ্জলি যোজনা। সমস্ত চাকরি প্রত্যাশীরা ভালো করে শুনে রাখবে, পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এগুলো আসতে পারে। যাই হোক, আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও এগুলো ইনক্লুড করে দেবো। ঠিক আছে, মনে রাখবে বা আপনারা মনে রাখবেন, বিপিএল ফ্যামিলির যদি নিকট কোনো আত্মীয় বা পরিবারের কেউ যদি আনফর্চুনেটলি মারা যান, শেষকৃত্যের যে কাজগুলো করতে হবে, অনেক সময় দেখা যায় যে এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থা এতটাই খারাপ থাকে যে শেষকৃত্যের যে কাজগুলো সেগুলো, যেই মানে অনুষ্ঠান আছে বা বিভিন্ন যেই রিচুয়ালসগুলো আছে সেগুলো করার জন্য কিন্তু টাকাটা কিন্তু ওনাদের কাছে থাকে না। তার জন্য আমাদের অনারেবল সিএম ওনার নেতৃত্বে যে ক্যাবিনেটের মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই শেষকৃত্যের যে কাজগুলো করার জন্য সরকার থেকে সেই ফ্যামিলিকে এককালীন 10,000 টাকা দেওয়া হবে। গ্র্যান্ট মানে এককালীন দেওয়া হবে, ওয়ান টাইম গ্র্যান্ট। আর এই স্কিমটার নাম দেওয়া হয়েছে চিফ মিনিস্টার অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনা। ঠিক আছে, যেটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপর আরেকটা বিরাট গুড নিউজ আপনাদের সবার জন্য, আরেকটা নতুন প্রকল্প যেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা এটা কি? এটা হচ্ছে সেই সমস্ত ফ্যামিলি বা পরিবার যেগুলো বিলো পভার্টি লাইন আছে বা বিপিএল ফ্যামিলি যেগুলো আছে ত্রিপুরায়, সেখানের যে মেয়েরা যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, তো 18 বছর হলে সেই মেয়ে সন্তানকে বিবাহ দেওয়ার টাকাও কিন্তু ওনাদের কাছে থাকে না। সো গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেটা বাজেটে ঘোষণা করেছিলেন সেটাকে কিন্তু বাস্তব রূপ দেওয়ার জন্যই ক্যাবিনেট মিটিংয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিয়েছে যে সেই সমস্ত বিপিএল ফ্যামিলি বা অন্তোদয় ফ্যামিলি যাদের মেয়ের বয়স হবে 18 বছর বা তার ঊর্ধ্বে, 18 বছর কিন্তু মিনিমাম হতে হবে, তার নিচের বয়স হলে বিয়ে দিলে কিন্তু সরকার কোনো সহায়তা করবে না। 18 বছরের ঊর্ধ্বে যদি বিয়ে দেওয়া হয় কোনো মানে মেয়েকে যে বিলং করে ফ্রম এনি বিপিএল ফ্যামিলি অফ ত্রিপুরা, বুঝতে পেরেছেন? সো বিয়ের সময় সরকারের পক্ষ থেকে এককালীন 50,000 টাকা দেওয়া হবে সেই ফ্যামিলিকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু 18 বছরের ওপরে হলেই কিন্তু মেয়েকে বিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে কিন্তু সেই সহায়তা আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, সেটা দেওয়া হবে আন্ডার মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। আর এই সবগুলো আপনারা মনে রাখবেন, যা যা 3টে সিদ্ধান্তর ব্যাপারে আমরা বলছি সেগুলো হচ্ছে সোশিয়াল ওয়েলফেয়ার সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। সেটার হেড অফিস হচ্ছে অভয়নগর, আগরতলাতে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যিনি ওয়ার্ড কাউন্সিলর আছে বা ওয়ার্ড সেক্রেটারি আছেন, ওনাদের সাথে এই স্কিমগুলোতে কি করে অ্যাপ্লাই করবেন সেগুলোর ব্যাপারে আপনারা কিন্তু আলোচনা করতে পারেন। বা আপনাদের কাছাকাছি যদি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্টের কোনো অফিস থাকে, সেখানে গিয়েও কিন্তু আপনারা আবেদন কিন্তু করতে পারেন। ঠিক আছে, তাছাড়া আরেকটা গুড নিউজ আছে, আমাদের অনারেবল সিএম ওনার নেতৃত্বে যেই ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবলডের মধ্যে অনেক ক্যাটাগরির পরে, মানে অনেকের যেমন কোনো মানসিক অসুস্থতা থাকে, মেন্টাল ইলনেস থাকে, ফর এক্সাম্পল বলছি সেরিব্রাল পালসি থাকে, অটিজম থাকে, ফ্র্যাগাইল সিনড্রোম, ডাউন সিনড্রোম থাকে, এই ক্যাটাগরির যেই ডিসেবিলিটির যাদের সার্টিফিকেট আছে, অবশ্যই 60% অ্যান্ড অ্যাভাব সার্টিফিকেটে লেখা থাকতে হবে 60% বা তার বেশি ডিসেবলড, এদের জন্য যে মাসিক ভাতা দেওয়া হতো
সেটা বাড়িয়ে 2,000 টাকা থেকে 5,000 টাকা প্রতি মাসে করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে, ঠিক আছে। বা অন্যান্য যেই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে যেই ডিসেবিলিটিগুলো পড়ে, সেই ডিসেবিলিটিসগুলো আনফর্চুনেটলি যাদের আছে, মানে ওরা কিন্তু পাবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, ত্রিপুরা সরকার থেকে মাসে 5,000 টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে অ্যালাওয়েন্স, ঠিক আছে, যেটা দেওয়া হবে সেটা মাসে মাসে, সেটা কিন্তু এককালীন না, প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, যাতে থেকে খেয়ে যাতে বাঁচতে পারে ওরা, ঠিক আছে। অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 60% ও তার ওপরে হতে হবে ডিসেবিলিটি। কোন ডিসেবিলিটি? ইন্টেলেকচুয়ালি ডিসেবল কিন্তু হতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলোর ব্যাপারে বিশদ জানতে আপনারা আপনাদের যে ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ড সেক্রেটারি যিনি আছেন, বা আপনাদের যেই সামনে যে ডিএম এসডিএম অফিস আছে, সেখানে গিয়েও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অফিসে গেলে সবচেয়ে কিন্তু ভালো হবে, ঠিক আছে। সো সবার জন্য গুড নিউজ, এই 3টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত যে বুধবার মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সরকারের দ্বারা কিন্তু নেওয়া হয়েছে, যেগুলো এর মধ্যে কিন্তু ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে যাবে। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, সবার যাতে নলেজে থাকে যে সরকার সিটিজেন্স অফ ত্রিপুরার জন্য কি কি ভালো কাজ করছে, ঠিক আছে। এটাই ছিল আমাদের আপনাদেরকে এই স্লাইডটার মধ্যে জানানো, ঠিক আছে। এবার আমরা নেক্সট গুড নিউজে চলে যাচ্ছি। নেক্সট গুড নিউজ হচ্ছে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য ত্রিপুরায় গুড নিউজ, চাকরির অফার দেওয়া হবে 45 জনকে ত্রিপুরার। ইয়েস, চাকরির অফার পাবে 45 জন। কোন পোস্টে যারা সিলেক্ট হয়েছে, যারা স্পেশালিস্ট মেডিকেল অফিসার পোস্টে টিপিএসসির দ্বারা ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম আছে, সেই 45 জন সবাইকে কিন্তু অফার লেটার দেওয়ার, নিজেদের হাতে অফার লেটার দেবে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ প্লাস অন্যান্য ক্যাবিনেটের মন্ত্রীরা। অফার লেটার দেওয়ার কিন্তু দিন ও তারিখ ও সময় কিন্তু সবকিছু কিন্তু ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে। দেখে রাখো বিগ আপডেট, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো। কি লিখেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে টিপিএসসি কর্তৃক নবনিযুক্ত 45 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে নির্বাচিতদের অফার অফ অ্যাপয়েন্টমেন্ট আগামী 26শে আগস্ট 2025 সকাল 10 ঘটিকায় আগরতলা প্রজ্ঞা ভবন 1 নম্বর হলে প্রদান করবেন। উক্ত অনুষ্ঠানে সকল নির্বাচিত প্রার্থীদেরকে উপস্থিত থেকে তাদের অফার অফ অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা 45 জন আপনারা সিলেক্ট হয়েছেন, আপনাদেরকে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে পার্সোনালি ফোন করে এতদিনে হয়তো বলেও দেওয়া হয়েছে, ঠিক আছে। কি কি নিয়ে যেতে হবে ভালো করে দেখে রাখুন। আধার বা প্যান কার্ড, আপনাদের পরিচয়পত্র, যে কোনো একটা আইডেন্টিটি কার্ড, ইন্টারভিউতে দিয়েছিলেন সেটার অ্যাডমিট কার্ডটা লাগবে, আর রিপোর্ট করতে হবে আপনাদের সকাল 9:30টার মধ্যে প্রজ্ঞা ভবন হচ্ছে গুর্খা বস্তি, সেই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে নেহেরু পার্ক যায়, স্বাস্থ্য দপ্তরের অফিস যায়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের অফিসে যায়, সেখানেই কিন্তু প্রজ্ঞা ভবন। সেখানে গিয়ে জিজ্ঞেস করলে কিন্তু হবে। রিমেম্বার দ্য ডেট 26 আগস্ট 2025 সকাল 9:30টার মধ্যে জাস্ট এই দুটো ডকুমেন্ট নিয়ে কিন্তু রিপোর্ট করতে হবে। ভিডিওটা সবার মাঝে তোমরা শেয়ার করে দাও, সবাই যাতে জানতে পারে, কাউর যাতে এমন না হয় যে অফার সেরিমনি শেষ হয়ে গেছে খবরই জানতে পারেনি, ঠিক আছে। গুড নিউজ। এন্ড যারাই তোমরা অফার নেবে 45 জন, সবাইকে জানাই স্টাডি ইন উইন ফ্যামিলির পক্ষ থেকে মেনি কংগ্রাচুলেশনস। তোমাদের সাকসেসে বা আপনাদের সাকসেসে আমরা কিন্তু অনেক খুশি, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো সমস্ত চাকরি প্রত্যাশীরা, ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে একটা গুড নিউজ আবারও চলে এসছে যে একটা চাকরির ওয়েটিং লিস্ট ওনারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। কোন চাকরির? মাল্টিপারপাস ওয়ার্কার। একদম রেগুলার চাকরি ছিল, মানে চাকরিটা কোনোদিন কন্ট্রাকচুয়াল না, রেগুলারই, ঠিক আছে। সেখানে দেখা গেছে অনেকে কিন্তু জয়েন করেনি। এমপিডব্লিউর যেই মেরিট লিস্টটা দেওয়া হয়েছিল, ফাইনাল মেরিট লিস্ট, যেটার ব্যাপারে আমরা তোমাদেরকে জানিয়েছিলামও, ঠিক আছে। সো এই ম্যাটারেই স্বাস্থ্য দপ্তর থেকে 22 তারিখ মানে গতকালকে ওয়েটিং লিস্ট একটা প্রকাশ করা হয়েছে। মেনি কংগ্রাচুলেশনস। এইবার পুরুষ ও মহিলাদের মাল্টিপারপাস ওয়ার্কারের আলাদা দুটো মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, যেগুলো বেসিক্যালি ওয়েটিং লিস্ট। মেইন লিস্ট থেকে কেউ যদি জয়েন না করে 1 বছরের মধ্যে এই লিস্ট থেকে কিন্তু স্থান দেওয়া হবে, একে ডাকা হবে বেসড অন দ্য র্যাঙ্কিংস। যারা এমপিডব্লিউ পোস্টে পুরুষদের ওয়েটিং লিস্টে যারা আছো, প্রথম 10 জনের নাম আমরা বলছি: বিশ্বজিৎ দত্ত, আকিব সরকার, প্রসেনজিৎ চৌধুরী, বিজয় চক্রবর্তী, বিশ্বজিৎ দেবনাথ, স্বপন দাস, প্রীতম ভৌমিক, সঞ্জয় দাস, অভিষেক ভৌমিক, সুকমল দাস। মেনি কংগ্রাচুলেশনস। যদি কেউ জয়েন না করে, ওয়েটিং লিস্টটা 1 বছরের জন্য কিন্তু ভ্যালিড থাকবে। এখান থেকে ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে টু ফিল আপ দ্য পোস্ট, ঠিক আছে।
তেমনিভাবে এমপিডাব্লিউ মহিলাদের ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরিতে যারা প্রথম 10 জনে যাদের নাম আছে, তোমাদের নামগুলো হচ্ছে তাপসী দে, রূপা মজুমদার, দেবযানী চক্রবর্তী, মৌসুমী দেবনাথ, শিপ্রা রানী দেব, আয়েশা বেগম, তুপসী গোপ, সিমন দাস, পিপাসা দাস, তনুশ্রী সরকার। মেনি মেনি কংগ্রাচুলেশনস। পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরিতেই যারা প্রথম 10 জনের মধ্যে ওয়েটিং লিস্টে আছো, প্রথম 3 জন বা 4 জন যারা তোমরা আছো, তোমাদের কিন্তু হাই চান্স, যেহেতু জয়েন করা হয়নি ফাইনাল মেরিট লিস্ট থেকে অনেকজনেরই, তার জন্য কিন্তু ওনারা ওয়েটিং লিস্টটা পাবলিশ করেছেন। টোটাল 33 জনের নাম এসছে, আর এই ওয়েটিং লিস্টটা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। 1 বছরে যদি কেউ চাকরি ছেড়ে দেয় তাহলে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে? এই পুরো নোটিশের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন পরীক্ষার নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।